আব্দুল্লাহ ইবনে মুবারক আবারও হজে যাবেন। সব টাকা পয়সা কি করে ফেললাম, জোগাড় করে তিনি মোটামুটি রেডি হয়ে গেল। কোথায় যাওয়ার জন্য? আল্লাহর ঘর তাওয়াফ করতে যাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক এই সময়ে তার একটা সন্তান কান্না করে করে বাসার সামনে এসে কান্না করতেছে, আব্বু আমাদের বাসার মধ্যে আপনি কিছু মাংস এনে দেন। কি এনে দেন? মাংস এনে দেন। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, হঠাৎ আব্বু তুমি একথা কেন বললা? আর তোমার চোখের মধ্যে পানি দেখা যাচ্ছে কেন? তুমি কান্না করতেছে কেন? তখন ওই সন্তান বলেছে, আব্বু আমি আমাদের পাশের বাড়ি অমুকের বাসায় গিয়েছিলাম, সেখানে দেখেছি তাদের বাসার মধ্যে গরুর মাংস ভাগ করতেছে, ঘ্রাণ পাচ্ছি, কিন্তু আমি এক পিস তাদের থেকে মাংস চেয়েছিলাম, তারা আমাকে এক পিস মাংস খেতে দেয় নাই, বরঞ্চে তারা আমাকে আরো গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই জন্য আমি কান্না করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি জগৎ বিখ্যাত একজন আলেম, তিনি বলছে আমার সন্তানকে এক পিস মাংস দিলে কি তার সব শেষ হয়ে যেত? সেইকে আমি একটু দেখতে যাব। বাচ্চাকে নিয়ে গেল খাওয়ার ঘরে। ওই যে ব্যক্তি গলা ধাক্কা দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানকে বের করে দিয়েছে, ওই ঘরে গেল, সন্তানকে নিয়ে গেল। ডাকার পরে ওই ভাইকে ডাকলো, বাসার মধ্যে কে আছে? ওই ঘরের যিনি প্রধান তিনি এসছে। আসার পরে বলছে, তুমি আমার সন্তানকে এক পিস মাংস চেয়েছে, তুমি দাও নাই কেন? তখন ওই ব্যক্তি বলেছে, হুজুর আপনার সাথে যদি এই কথার কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, ফার্স্টটা আমাকে মাফ করবেন। কি করবেন? ফার্স্টটা আমাকে মাফ করবেন। কেন আপনার সন্তানকে আমি মাংস দিলাম না? ওই ব্যক্তি বলতেছে, জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেছে, আপনার সন্তানকে আমি এই জন্য মাংস দেয় নাই, আমি হলাম একজন গরিব দরিদ্র ব্যক্তি, কাজের সন্তানে গিয়েছিলাম, সেখানে কোনো কাজের সন্ধান পেলাম না। আমার বাসার মধ্যে আজকে 2-3 দিন পর্যন্ত খাবার নাই। আমার পরিবার সন্তানেরা কত কষ্ট করতেছে। আমার বাসার মধ্যে কোনো খাবার নাই, টাকাও নাই। আমি আসার সময় রাস্তার পাশে একটা মরা গরু দেখেছি। কি গরু? মরা গরু দেখেছি। ওই মরা গরু দেখে মানুষে না দেখে মতো আমি কিছু মাংস কেটে নিয়ে এনেছি আমার পরিবারকে দেওয়ার জন্য। আমি জানি এই মাংসগুলা আপনার সন্তান খেতে পারবে না, সচ্ছল ফ্যামিলি খেতে পারবে না, আমি গরিব, আমার জন্য হয়তো হালাল করে দিতে পারে তিনি কে? আল্লাহ। এই জন্য আমি মাংস দেই নাই। যদি এ কথার কারণে আপনি কষ্ট পেয়ে থাকেন, আপনি জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এটা বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি এত টাকা পয়সার মালিক, আমি তো প্রতি বছরে কাবা ঘরের মধ্যে যাই হজ করার জন্য। তিনি চিন্তা করেছেন, জীবনে হজ একবার করা কি? হজ একবার করা কি ফরজ, বাকিগুলা কি নফল। তিনি চিন্তা করলেন, আমার এই বছরের হজের টাকাগুলা আমি এই গরিব ব্যক্তিকে দান করে দিই। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সেই হজের টাকাগুলা, গুছানো টাকাগুলা ওই ব্যক্তিকে দান করে দিলেন। দান করার পরে বলেছে, তুমি এই টাকাগুলা নাও, তুমি এই টাকাগুলা দিয়ে ব্যবসা বাণিজ্য করো, তোমার পরিবারকে তুমি সুন্দর করে চালাও। এই টাকাগুলা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার থেকে আর দাবি করব না। সুবহানাল্লাহ। এরপরে তাকে টাকাগুলা দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বাসায় চলে এসেছে। এবছর হজও শেষ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন বন্ধুর সাথী সেখানে যে হজ করেছিলেন, তিনি সেখানে আরাফার মাঠে তাওয়াফ করার সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের দেখা পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক কি হজে গিয়েছে? আসলে জান নাই। এখন ওই বন্ধু বাসায় এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসার মধ্যে চলে এসেছে।
আহারে এত আমার সাথে সুসম্পর্ক, তার সাথে এই আরফার মাঠে মিনার মধ্যে যখন দেখা হলো, ডাক দিলাম, আমার সাথে কথা বললো না। যখন তাওয়াফ করতেছিলাম তখনও আমার সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক কথা বলল না। কি হয়েছে? দেশে আসার পরে তার বাসায় ওই ব্যক্তি বন্ধু সেখানে দেখা করার জন্য এলো। সুবহানাল্লাহ। তুমি আমার জন্য কেন রাগ করেছো? রাগ ভাঙার জন্য এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো আমার সাথে হজ করতে গেলাম, সেখানে তোমার দেখা পেলাম, তোমাকে আমি অনেকবার ডাকলাম, আমার ডাকে তুমি সাড়া দিলা না। তোমার কি হয়েছে এমন? তোমার আমি কি ক্ষতি করেছি আমার সাথে কথা বললা না? আব্দুল্লাহ ইবনে মুবারক তো আরো হতভম্ব হয়ে গেলেন। ও আমার বন্ধু, তুমি কি বলো? আমি তো এই বছর হজের মধ্যে যাই নাই, এই বছর আমি তো হজে যাই নাই। হজের টাকাগুলা একজন আমি এতিম গরিব ব্যক্তিকে দান করে দিয়েছি। তোমার কথা মতো আমি তোমার কথা দ্বারা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি হজেও নাও যায়, আমার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, ওই ব্যক্তি নফল হজ না করে তার টাকাগুলা এতিম ব্যক্তিদেরকে, গরিব ব্যক্তিদেরকে দান করে দেওয়ার কারণে আল্লাহ তার উপরে এত খুশি হয়েছে, তার হজ যাওয়ার লাগলো না। না যাওয়ার পরও যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য বেশি বেশি হজ না করে গরিব এতিম ব্যক্তি, মিসকিন ব্যক্তিদের পাশে দাঁড়াবেন। ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি টাকা পয়সাওয়ালার মালিক বানাক, আর বেশি বেশি গরিব এতিম মিসকিন ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।